ঘোরাঘুরির মজাই আলাদা। এবার আমাদের বেড়ানোর স্থান কক্সবাজার। পৃথিবীর সবথেকে বড় সমুদ্র সৈকত। ঢাকা থেকে কম খরচে কেমন করে যাব, কোথায় থাকবো, কোথায় খাবো সবই দেখাবো এই ভিডিওতে। চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন। প্রথমে আমরা ঢাকা থেকে মিয়ামি এয়ারকন বাসে যাব কক্সবাজার, যার ভাড়া বিজনেস ক্লাসে 1250 টাকা, ইকোনমি ক্লাসে 1050 টাকা। বাসের ভেতরের ছবি, কম টাকায় বেশ ভালো সেবা, সাথে রাতের খাবার একদম ফ্রি। কোথায় যাচ্ছি? কক্সবাজার গিয়ে আপনি কি করবেন? সাগরে। সাগরে। আচ্ছা বাবা। গ্রিন লাইন, হানিফ, শ্যামলিয়ানার, ইউনিক, স্টার লাইন, রয়্যাল কোচ, সেন্ট মার্টিন, এনা, দেশ ট্রাভেলস, শান্তি পরিবহন, প্রেসিডেন্ট, সিল্ক লাইন, টুবা লাইন সহ আরো অনেক বাস কক্সবাজার যায়, যার ভাড়া নন এসি 800 টাকা আর এসি 1000 টাকা থেকে শুরু করে 2900 টাকা পর্যন্ত। অবশেষে খুঁজে পাওয়া গেল আমাদের রুম। পুরাটাই সি ভিউ। বেডের উপর থেকে সাগরটা অনেক সুন্দর দেখা যাবে। ব্যালকনিতে গেলে তো কথাই নাই। এটা আমাদের ব্যালকনি। ব্যালকনি থেকে সাগরটা একেবারে কাছেই। সাগরের স্পিড। রুমে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়ব সাগর দেখতে। অলরেডি আমরা বেরিয়ে পড়েছি। সাগর তীরে কিছু ঘোরাঘুরি, ছবি তোলা, গাড়িতে চড়া। অল্প জলের ভিতর দিয়ে গাড়ি চালানো বেশ মজার, খুব উপভোগ্য। এবার আমার ছেলের ঘোড়ায় চড়া, কিন্তু ঘোড়ায় চড়াটা একটু বিপজ্জনক। হোটেলে ফিরে গিয়ে আবার রেডি হয়ে এলাম সাগরে স্নান করার জন্যে। কিছু ছবি তুলে নিলাম। এখনই সাগরে নেমে পড়ব। খুবই মজা হবে। সাগরের বিশাল বিশাল ঢেউ খুবই খুবই মজার। অনেক বড় ঢেউ, অনেক মজা। উঠে দাঁড়াও। চলতে থাকলো আমাদের সাগরের ঢেউয়ের সাথে খেলা। বেশ কিছুক্ষণ আমরা মজা করতে থাকবো। সাগরে ঢেউয়ের সাথে খেলা করা অন্যরকম মজা। এত বড় বড় ঢেউ, এত ভালো লাগা, বেশ চমৎকার। এখানে শত শত হোটেল, মোটেল, পর্যটন সহ থাকার অনেক সুব্যবস্থা আছে। অনেক কম বাজেট থেকে শুরু করে 5 স্টার হোটেলগুলোতে অনেক সুবিধা সহ আপনি থাকতে পারবেন। কিন্তু সবসময় রুম বুকিং নেওয়া যাবে, কিন্তু যদি সি ভিউ রুমগুলা পেতে হয়
তাহলে অবশ্যই আগে থেকে বুকিং করে আসতে হবে। তাছাড়া সি ভিউ রুম পাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে সিজনগুলোতে, আর অফ সিজনে এগুলো হয়তো পাওয়া যায়। আর শুক্র শনি ছুটির দিনে এখানে অনেক ভিড় থাকে, অন্য দিনগুলা সাধারণত ফাঁকা থাকে। আর খাওয়া দাওয়া এখানে একেবারে কম টাকা থেকে শুরু করে আপনার চাহিদা মতো অনেক হোটেল, অনেক রেস্তোরাঁ, অনেক রেস্টুরেন্ট, যেগুলো আপনি অনায়াসেই খাওয়া দাওয়া করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। আপনি যে হোটেলে থাকবেন সে হোটেলেও খেতে পারেন, আবার বাইরেও খেতে পারেন, আপনার ইচ্ছা মতো, আপনার বাজেট মতো। কোথাও কোনো সমস্যা নাই। আমাদের স্নান পর্ব শেষ, এবার ফিরে যাব হোটেলে। হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিব, তারপর আবার সূর্যাস্ত দেখার জন্য আমরা হোটেল থেকে বেরিয়ে পড়ব। বেরিয়ে পড়লাম সন্ধ্যাবেলা সূর্যাস্ত, রাতের সাগর। সন্ধ্যাবেলায় সি ফুড, বারবিকিউ অথবা ফ্রাই, যেটা পছন্দ খেতে পারেন যে বাজেট অনুযায়ী। দ্বিতীয় দিন দুপুরবেলা আমরা বেরিয়ে পড়লাম মেরিন ড্রাইভ রোড দিয়ে। ভালো লাগার অন্যতম একটা স্থান মেরিন ড্রাইভ রোড। এক পাশে সাগর, এক পাশে পাহাড়, মাঝ দিয়ে সবুজে ঘেরা পিচ ঢালা রাস্তা দিয়ে যেতে খুবই মজা। আমরা ইজি বাইকে যাচ্ছি, আপনারা চাইলে চাঁদের গাড়িতেও যেতে পারেন। খুবই চমৎকার একটা জায়গা। এখানে এলে অন্যরকম ভালো লাগা শুরু হবে। আমরা এখন ইনানি বিচে, এখান থেকে আমরা দ্বিতীয় দিনের সূর্যাস্তটা দেখব। এখানে বিচে পাহাড়ের উপর দাঁড়িয়ে ছবি তোলা খুবই সুন্দর ছবি। তবে আমরা বেশি দূরে যাইনি, আমরা সূর্যাস্ত উপভোগ করে রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। সকালবেলা আমরা ঢাকাতেই থাকব। আমাদের ট্যুরের এখানেই সমাপ্তি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সাথে থাকার জন্যে।